আমি যদি বৈশা পড়ি উম্মতকে হাউজে কাউসারে কে পানি পান করাবে? আমি যদি বৈশা পড়ি তাইলে মিজানের পাল্লায় যে কে মনিটরিং করবে? কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকতেছে না পিছে ঝুঁকতেছে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমার সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন আমাকে রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। আপনি বলছেন সাফি তুসাফা, আমি সুপারিশ করলে নাকি দিবেন। সালতোতা, আমি চাইলে নাকি আপনি দিবেন। তো আমি মিজানের কাছে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো ওইখানেই হাত উঠায়া দিব। পাল্লা ঝুঁকায়া দেন না, আমি বসলে কে যেন ওইখানে হাত উঠাবে। হায় হায় হায়, সমস্ত নবী রসুল কিয়ামতের মাঠে কেউ সবাই নফসি নফসি বলে। কেউ মাকেও চাবে না, কেউ বাবাকেও চাবে না, কেউ বোনকেও চাবে না, কেউ উম্মতকেও চাবে না, শুধু নিজের বেলায় চিৎকার দিবে নফসি 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 নফসি। কঠোরতা দেখা শুধু নিজের কথা মনে থাকবে আর সব ভুলা যাবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এই মাথার থেকে ওই মাথায়, একবার হাউজে কাউসারে, একবার মিজানে, একবার পুলসিরাতে ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে উম্মতি রব্বি উম্মতি 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 উম্মতি। আল্লাহ চিৎকার দিতে থাকবে বন্ধু সালতোতা শাফি তুসাফা। আজকে কতগুলা চান, যতগুলা চাবেন অতগুলা উঠায়া দিয়া দিব, যাকে চাবেন তাকে উঠায়া দিয়া দিব। শাফি তুসাফা, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, যতগুলার জন্য করবেন মঞ্জুর করব। বন্ধু চিৎকার দিয়েন না, আপনার কান্না সইতে পারি না। হায় 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 হায়। কিন্তু রূপগঞ্জের মানুষ তো চেয়ারের জন্য জানও দিতে চায়, ঠিক না? সামান্য একটা ইউনিয়নের চেয়ার, এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি। কিন্তু আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, রব্বে কাবার কসম, উম্মতের জন্য ওই চেয়ারে বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো বসবো না। কেন? এটা তো আপনারই, এই জন্যই তো হাত রেখা দাঁড়ায় আছি। আপনি আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। আমি তো উম্মতের জন্য বসলে উম্মতের জন্য ছুটবে কে? হাউজে কাউসারে যে কে পানি পান করাবে? আমি বসবো না। তৃতীয়, আমি বসবো না, পুলসিরাতের কাছে ছুটা যাব। যদি আমার উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ আমার উপরে পড়ছে, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আঙ্গুল উঠাইলে কর্তুবীর উপরে উঠায়েন, আমার উপরে উঠায়েন না। কর্তুবীর কিতাব পড়া দেখেন, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুলসিরাতের ওইখানে ছুটবেন। যদি উম্মত পার না হইতে পারে তো দুনিয়াতে যে দুরুদ পড়ছিল ওই গাট্টিগুলাকে মাথায় কইরা নিয়ে উম্মতের মাথায় দিয়া বলবে পার হয়ে যা, দুরুদ দিয়া পার করে। আর সত্য এটাই, যখন হেদায়েত পাওয়া যায়, একটু আগেও বলছিলাম, তখন কারো বিরুদ্ধে অভিযোগ থাকে না, কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তোলে না। স্বামী স্ত্রীর বিরুদ্ধে না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে না। যদি অভিযোগের কিছু বিষয়ও থাকে তখন ওইখানে আরেকটা জিনিস কাজ করে, সেটা সবর দিয়া কাজ করে নেয়, সবর দিয়া ওইটাকে পুরা করে নেয়। সবর করতে থাকে এবং বইলা কয়া করতে থাকে, কেননা জানে সবরের বিনিময়ে জান্নাত মিলবে। সবরের বিনিময়ে শুধু জান্নাত মিলবে না, 14 থেকে 15টা জিনিস মিলবে। আল্লাহ মিলবে, জান্নাত মিলবে, আখিরাত মিলবে। বড় বড় জিনিসগুলো সবর দ্বারা মিলবে। তখন সবর করে, অভিযোগ করে না। যেমন অতীতেও বলছি, এক কাপড় কিন্তু কোনো অভিযোগ নাই, হাসি মুখ। ওর হাসি মুখেই বলতেছে আমি জান্নাতি, সবর করতেছি, জান্নাত মিলবেই মিলবে। তখন অভিযোগ থাকে না।
আঙ্গুল ওঠে না কখনো কারো দিকে, কেউ কারো দিকে আঙ্গুল উঠায় না, বরং সবর করতে থাকে আর বলতে থাকে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এরকমই লেখা ছিল, বিদায় এটাই মিলতেছে। তুমি সবর করতে থাকবে, আঙ্গুল উঠবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, ফিতনা হবে না, ফাসাদ হবে না, সবাই সহনশীল হবে, সয়া যাবে, আঙ্গুল উঠাবে না। আজকে তো আমাদের বিরুদ্ধে অভিযোগই অভিযোগ, এমন ব্যক্তি নাই যার বিরুদ্ধে অভিযোগ নাই। ব্যক্তিগত জীবনে অভিযোগ আছে, পারিবারিক জীবনে অভিযোগ আছে, সামাজিক জীবনে অভিযোগ আছে, রাষ্ট্রীয় জীবনে তো আছেই আছে। সর্বক্ষেত্রে আমাদের অভিযোগ এই জন্যই, কেননা হেদায়েত পাওয়া হয় না। আর যখন মানুষ হেদায়েত পায় তখন এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকে না, অভিযোগ মুক্ত হয়ে যায়, কোনো অভিযোগ থাকে না। স্বামীর স্ত্রীর বিরুদ্ধে না, স্ত্রী স্বামীর বিরুদ্ধে না, সন্তানের মা বাবার বিরুদ্ধে না, মা বাবার সন্তানের বিরুদ্ধে না। তখন সবাই সবার হুকুক জানে যে কার অধিকার কতটুকু, সবাই ওটা পুরা করার জন্য রাত দিন চেষ্টা করতে থাকে। যখন পুরা না করতে পারে তখন একটা জিনিস ব্যবহার করে, সবাই সবার কাছে মাপ চাইতে থাকে, ভাই পারি না, মাফ করে দিয়েন। তো মেরে দোস্ত, মানুষের জীবনে সবচেয়ে বড় পাওনা যেটা হলো হেদায়েত। এই জন্য আল্লাহ চাইতে বলছেন। আসলে নামাজের বাহিরেও চাওয়া দরকার, আমরা তো চাই না। তসবিহাতের ভিতরে এটাও সামিল করা উচিত যে মাঝে মাঝে তসবিহাতের ভিতরে আমরা 100 তসবি পড়ি না, এটার ভিতরে এটাও রাখা উচিত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন আমাদের দেশে নিয়ম আছে, ভিক্ষু জ্ঞান জ্ঞান করতে করতে একটা সময় আসে কিছু দিয়া বিদায় করে, খালি হাতে করে না, জানে না দিলে জ্ঞান বন্ধ হবে না। জ্ঞান বোঝেন তো, বোঝেন, চাওয়া বন্ধ হবে না। আল্লাহর কাছে যখন শতবার চাইতে থাকে তো আল্লাহ বলে কিছু দিয়া বিদায় করে, তো ছাড়নেওয়ালা বন্দা না, চাওয়া বন্ধ করবে না, কিছু দে, তখন কিছু দিয়া বিদায় করবে। হ্যাঁ, সত্য এটাই, আমার কথাটাই সত্য। নামাজের বাহিরও তসবিহাতের ভিতরে মাঝে মাঝে এটা ঢুকানো উচিত যে শতবার সকালে, শতবার বিকালে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইতে থাকা। তাহলে হইতে পারে ভিক্ষুক মনে করে কিছু দিয়া বিদায় করতে পারে, আর আল্লাহ যদি কিছুও দেয় তা আল্লাহর কালিল না, আল্লাহর অল্প না। কিছু দিলেও আপনার আমার গাট্টি হয়ে যাবে। তো সবচেয়ে বড় পাওনা হইল হেদায়েত, দিলে গাইথা নেই। আজকে হেদায়েত না পাওয়ার কারণে আমাদের সমাজে অভিযোগের অন্ত নাই। এক একটা সেক্টরে যা দেখেন অভিযোগ আর অভিযোগ, পাহাড়ও মনে হয় হার মাইনা যাবে, এত অভিযোগ স্তূপ পুরা আছে। হেদায়েত পাইলে অভিযোগ হইতো না, কোনো অভিযোগ হইতো না। তাইলে তো সত্য এটাই হইতো, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলা আল্লাহ। সব অভিযোগ আল্লাহকে শোনাইতো, দুনিয়ার কাউকে শোনাইতো না। বোঝা গেল সমস্ত নামাজগুলা যদি মিলানো হয় সারা দিনের, মোটা মোটা সুন্নত, নফল, ফরজ, তাহলে পার ঘন্টায় মানে 2-4-5 বার হবে যে হেদায়েত চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো হেদায়েত মানুষের জীবনে বড় পাওনা।
ইহজগতের জন্য, পরজগতের জন্য। হেদায়েত যখন না পায়, সব প্যাচ এখানেই লাগে। আজকে পারিবারিক বলি, ব্যক্তিগত বলি, সামাজিক বলি, যত উল্টা সিধা যা দেখতেছি, এটা হেদায়েত না পাওয়ার নিদর্শন। আর যখন হেদায়েত পায়, তোর দ্বারা মানুষ তো মানুষ, কোনো প্রাণী, এমনকি অগোচরে পিঁপড়া পর্যন্ত ওর দ্বারা কোনোদিন বিপদগ্রস্ত হয় না, কষ্ট পায় না। কোনো প্রাণী তার দ্বারা কষ্ট পায় না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। যদিও আজকে আমাদের বুঝে আসে না, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো বুঝ নাই, কোনো অনুশোচনা নাই, অনুধাবন নাই, চিন্তাই করি না সারাদিন। প্রতিদিন একবার তো দূরের কথা, সপ্তাহে একবার তো দূরের কথা, মাসে একবার তো দূরের কথা, বৎসরে একবারও চিন্তা করি না যে আমি যে এতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতেছি, আসলেও কি আমি এটার ছোঁয়া পাইলাম কি পাইলাম না, এটা আমার জীবনে মিলল কি মিলল না। তো বুঝে আসুক আর না আসুক, উপলব্ধি হোক আর না হোক, সত্য এটাই, মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো হেদায়েত। সর্ববয়সের পাওয়া হলো হেদায়েত, সবচেয়ে বড় পাওয়া। যুবকের জন্য, বৃদ্ধের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, এমনকি ছোট ছোট বাচ্চার জন্য পাওনা হলো হেদায়েত। মা বাবা বাচ্চাকে এটাও শিখাবে যে হেদায়েত জিনিসটা কি, এই রত্ন পাইলে কি লাভ হয়। জানি না বুঝাইতে পারতেছি কিনা, বা আমরাও বুঝতেছি কিনা, যে একটা জিনিসকে দিনের বেলা প্রতিদিনে 24 ঘন্টায় এতবার চাওয়া, নামাজের নিয়াত বানতে দেরি, এটা চাইতে দেরি হয় না, চাওয়ার হুকুম আসতে দেরি হয় না যে আমার কাছে হেদায়েত চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কতটুকু গুরুত্ব বহন করে, কতটুকু গুরুত্ব রাখে। নাইলে আরো তো কত জিনিস আছে। ইসলাম তো ছোটখাটো একটা জিনিস না, বিরাট বড় একটা পরিধির জিনিস। ওইগুলোর গুরুত্ব তো এত নেই যত গুরুত্ব হেদায়েত চাওয়ার আছে। তাইলে বোঝা গেল এটা বিরাট বড় এক রত্ন। এটা পাইলে দুনিয়াও পাওয়া হয়ে যায়, আখিরাতও পাওয়া হয়ে যায়। যুবক, পায়ে হাত রেখা বলি, যৌবনের কদর করো, নাইলে তোমার চেয়ে বেশি পস্তানো কেউ পস্তাবে না। আর কদর করবে, আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য অপেক্ষা করে। কোরআনের কদর নাই। যদি কদর থাকতো, হয় হয় 1-2 কাঠা বাড়ি বানানোর পিছনে জিন্দেগি লাগায়া দিত না। তারপরে কতজন বানাইতে পারে আমি জানি না। 2 কাঠার উপরে বাড়ি বনে কি বনে না, কতজনের বনে আমি জানি না। কিন্তু যদি কদর থাকতো, তাহলে ডেলি 5টা জান্নাতে বাড়ি বানায়া ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিয়া বলতো, মালিক তোর এহসান, 5টা বাড়ি জান্নাতে হয়ে গেছে। ডেলি ঘুমানোর আগে একটা মুস্কি হাসি দিত আর বলতো, মালিক তোর এহসান, 5টা কমপ্লিট। মাসে 150 কমপ্লিট, বৎসরে 1800 কমপ্লিট। কেননা কিয়ামতের মাঠে কিচ্ছু চলবে না, না আদালত না সাদালত, কিচ্ছু চলবে না। ওইখানে চলবে একটা সুপারিশ, চলবে সুপারিশ। সুপারিশের অধিকার যাদেরকে দিচ্ছেন তাদের সুপারিশ আল্লাহ গ্রহণ করবে, এটা আল্লাহর অঙ্গীকার। আর সুফাহা সালাত, এই জন্যই তো কোরআন বলে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। একদল লোক খুব কথা বলবে, সুপারিশ করবে। এই জন্যই তো হাদিস আমাকে শিখায়,
কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। এই জন্যই তো হাদিস আমাকে বুঝায়, রোজা কিয়ামতের দিন রোজাদারের জন্য সুপারিশ করবে। সুপারিশ চলবে ওই দিন, আর কিচ্ছু চলবে না। ওলামাদের সুপারিশ চলবে। যদি এই উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। প্রথমে সিদ্ধান্ত হবে জাহান্নামের। অন্য উম্মতের মতো সিদ্ধান্ত হইতে দেরি, ফিকা মারতে দেরি করবে না। কিন্তু এই উম্মতকে ফিকা মারবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেখান দিয়ে আলেমরা জান্নাতে যাবে। যখন আলেমরা ওইখানে পৌঁছবে, আল্লাহ সবাইকে কানে কানে বলে দিবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু। তো যা সামনে দাঁড়াবে, হুজুর কই যান? তাই জান্নাতে। দুনিয়ায় তো পরিচিত ছিলাম, মহব্বত করতাম, আসা যাওয়া ছিল, উঠা বসা ছিল, আপনাদের পিছে চলতাম। একটু যদি সুপারিশ করেন, ফয়সালা তো হয়ে গেছে, কিন্তু প্রমাণ দিতে হবে, প্রমাণও সাথে সাথে করাইতে হবে। যদি প্রমাণ করাইতে পারেন, তালেমদের মহব্বত জোশ মাইরা উঠবে। এরা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন? এগুলো তো সব আমাদের দেশের লোক, এলাকার লোক, মহব্বতের লোক, আমাদের পিছে চলনেওয়ালা। এদেরকে রেখা নিমক হারামের মতো জান্নাতে চাই তো চাই কি করা, যাবো না জান্নাতে। আল্লাহর রহমতে জোশ উঠবে। আল্লাহ বলবে, যে যাকে চিনো তাকে নিয়ে চলো যাবে। এই জন্য তো আমি সব জায়গায় বলি, আল্লাহর ওয়াদা, রাত উঠায় ফেলবো, সকালে উঠা দেখবে কেউ নাই, তোমাদের মসজিদ খালি হয়ে গেছে, তোমাদের নামাজ তোমাদের পড়তে হবে, সব আমি এক রাত্রে ঝাড়ু মেরে উঠে নিয়ে যাব। কদর করেন, নিজের জিন্দগির কদর করেন, শিখেন। জীবন আছে তো কদর করেন, যৌবন আছে তো কদর করেন, নারীত্ব আছে তো কদর করেন, সুস্থতা আছে তো কদর করেন, মাল আছে তো কদর করেন। আরে যা আছে সেটারই কদর করেন। কদর করতে শিখেন, মূল্যায়ন করতে শিখেন। কোরআন এটাই বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শুকরিয়া আদায় করবা, মূল্যায়ন করবা, আমরা বাড়ায় দিব, বাড়ায় দিব, বাড়ায় দিব। আসেন কদর করি। প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। জান্নাতে কি এই ইট দিয়া, এই টিন দিয়া? হ্যাঁ হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, 5 ইঞ্চি দেওয়াল দিয়া? কয় বাড়ি কিরকম? কয় টিন শেড। ঠিক না? টিন শেড। হ্যাঁ, জান্নাতের বাড়ি, যার এক এক ইট সোনার, এক এক ইট রূপা। কয়জন পড়ে? যদি কদর থাকতো, আজকে কদর কদর। এই জন্যই তো আমাকে বলতে হয়, তাহলে আমি বলতাম না। বলতে হয়, আমার জাতি যদি আলেমদেরকে না চালায়া আলেমদের পিছে চলতো, কমিটি যদি ইমামকে না চালায়া ইমামের পিছে চলতো। ইমামকে চালায়, যা খুশি তা হয়, আবার একটা দায়িত্ব বিহাজাল ইমামও কয়। আবার এটাও তো বলতে পারেন যে আমরা তো আজ পর্যন্ত একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলিই নাই, খালি ইমাম আল্লাহু আকবর বলছে, আমিও আল্লাহু আকবর বলছি, বাকিটি তো বলিই নাই কোনোদিন। তাইলে তো আর কোনো অসুবিধা নেই, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আমার জাতি ওলামাদের পিছনে চলতো, ওলামাকে চালাইতো না, পিছনে চলতো। কেন? দুনিয়ায় কাজে লাগুক আর না লাগুক, কিয়ামতের মাঠে কাজে লাগবে। হ্যাঁ, ছাত্ররায় বৈশা তফসির করতো, ফরিদাবাদ পর্যন্ত মাইক লাগতো, ওদিকে পুরা ঢাকা ওই দিন ভাঙ্গা পড়তো, দোকান পাট মাগরিবের পরে সব বন্ধ হয়ে যেত, চক বাজার বন্ধ হয়ে যেত। মৌলানা দিন মোহাম্মদ যখন তফসির শুরু করতেন সপ্তাহে একদিন, কোত্থেকে আনবেন মৌলানা দিন মোহাম্মদ? মৌলানা আব্দুল গাফফার কোত্থেকে উঠে নিয়ে আসবেন? ঢাকায় গো একমাত্র রত্ন মৌলানা আব্দুল গাফফার। যেরকম শেকেল, এরকম চেহারা, ওরকম লম্বা, কালা হইলে কি কথার ভিতরে কেমন বাজ ছিল, বাজ। ঠিক না? দেখছেন কোনোদিন? আনতারবেন উঠে কবর থেকে? হ্যাঁ, কোত্থেকে আনবেন মৌলানা আব্দুল গাফফারকে রহমতুল্লাহ আলাই? কোত্থেকে উঠে নিয়ে আসবেন মৌলানা আমিনুল ইসলামকে, লালবাগ শাহী মসজিদের একমাত্র খতিব, যার খতাবতের উপরে কারো আঙ্গুল ছিল না। হ্যাঁ, হয় যেমন চেহারা তেমন কথা, ঠিক না? কি সত্য তো? দেখছেন? দেখবি না কেউ আছে এখানে? মনে হয় দেখেন না। দেখছেন? দেখেন না? ওই যে দেখছে, যারা দেখছে ওগুলো জিজ্ঞেস করেন চিজ কি, জিনিস কিরকম ছিল, কোত্থেকে উঠে আনবেন?
কোত্থেকে আনবেন হাফেজি হুজুর রে, কোত্থেকে আনবেন পীরজি হুজুর রে? কদর করেন, যেটি আছে ওটিরে কদর করেন, নাহলে এটিও উঠে যাবে। কেন হেদায়েত যদি মহারত্ন না হতো, মহাধন না হতো, দুনিয়া আখেরাতের সবচেয়ে বড় পাওনা না হতো, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। সারা দুনিয়া না, আকাশ জমিনের মালিক হওয়ার চেয়েও বড় পাওনা হেদায়েত পাওয়া। যদিও আমাদের ভিতরে এটার কোনো কি বলে অনুভূতি নেই, এটা আমরা অনুমানই করতে পারতেছি না যে এটা আবার কি, অনুমানই করতে পারতেছি না আমরা যে আকাশ জমিনের মালিক হওয়ার চেয়ে বড় জিনিস হলো হেদায়েত পাওয়া। কেন আকাশ জমিন একদিন থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এটাই সিদ্ধান্ত, একদিন এটা ছাড় থাকবে না, আর এটার মালিক যে হবে সেও থাকবে না। ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আরশের নিচে যে আসে সে মারতে হবে। যত মানুষই মালিকের দাবি করুক, এই কথাই সত্য হবে যে একদিন না একদিন কানে ধ্বনি আসবে, জাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পদ মালিকানা হাতছাড়া। আবার যেগুলা করলে ওর শারীরিক সামাজিক ভালো হবে, ওগুলা সব ফলো করে। চলেন আমার সাথে, আমি দেখাই দিব আপনাকে। কিন্তু মুসলমান না, বড় বড় ব্যক্তিত্ব, আমার সাথে চলেন, ঘোরা তো হয়, আল্লাহ তো নিয়ে যায় মাঝে মাঝে, হ্যাঁ শিখানোর জন্যই মনে হয় নিয়ে যায়। জানি আমি এরকম ব্যক্তিত্ব চিনি, আমি দুনিয়াতে উন্নত উন্নত বিশ্বে চিনি, যারা আল্লাহ রাসূলের জিন্দেগি পড়ে, যেগুলা নিজের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, নিজের ক্যারিয়ারের জন্য ভালো, ওগুলা সব ফলো করে। কিন্তু দুর্ভাগ্য, আমরা উম্মত হয়ে জন্ম নেওয়ার পরেও নবীর জিন্দেগি পড়ি না, নবীর জিন্দেগিকে ফলো করি না, নবীকে আইডিয়াল বানাই না, আদর্শ বানাই না, নবীকে মডেল মনে করি না। না আমাদের যুবক, না আমাদের বৃদ্ধ, না আমাদের নারী, না আমাদের পুরুষ, না আমাদের শিক্ষিত, না আমাদের অশিক্ষিত, ওরা খালি আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়, ওই দেখো, ওইটা দেখো, সেটা দেখো। মোল্লারা বোঝে না। আরে আমার সাথে চলেন, আমি নিয়ে যাবো আপনাদেরকে, দেখায় দিব, দেখ এর ঘরে সিরত রাখা আছে, এ পড়ে এর এই এই কাজগুলা আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে ফলো করে। অধিকাংশ এয়ারপোর্ট আছে যেখানে বৈশা পেশাব করার কোনো তরিকা নেই, সব কি হ্যাঁ দাঁড়ায় করতে হবে। এখন অমুক জায়গায় যদি আপনি গেলেন তো কি করবেন? মাপ চাই তো খারাইবেন, কি কি সত্য তো? কি কইরা কার কাছে? আল্লাহ ব্যবস্থা নাই, কি করবো? মাফ করে দিও, খারাইয়া গেলাম। সিস্টেম তো রাখছেন, হাসার জন্য না। আমি তো দেখতেছি, দুনিয়া ঘুরে দেখতেছি না। আল্লাহ তো এরকম কোন দামি নামি দামি এয়ারপোর্ট নাই যে দেখি না, দেখছি তো, ওই মাপ চাই নিছি, আর কি করব? রাস্তা তো আর কিছু নাই। আল্লাহ মাপ চাইলাম, মাপ চেয়ে দাঁড়ায় গেলাম। কেন? প্রয়োজন তো মানুষের। হ্যাঁ, লুঙ্গি তো খারাপ করা যাবে না, প্যান্ট তো বাড়ানো যাবে না, পায়জামায় তো করা যাবে না, তো আল্লাহর কাছে মাপ চেয়ে দাঁড়ায় যেতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝবে। নিয়ত করি রসুলের জিন্দেগি শিখবো, পড়বো, পড়েন। বাংলায় পাওয়া যায় ভালো ভালো লেখকের, আল্লাহ রসুলের জিন্দেগি পড়েন, আদর্শ পড়েন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বাদরি কুম বাদরি আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি। জান আপনি 2 দিন ব্যতীত 5 দিন পাবেন। আমেরিকা চান? চলেন, শুধু বৃহস্পতিবার আর রবিবার ছাড়া শুক্রবার দিন রাত্র আর শনিবার দিন রাত্র, রবিবারে রাত্র না, এই 2 রাত্র ছাড়া 5 রাত্র 7টার আগে ঘুমায় যায়। ওরা ফলো করছে ওই প্রবাদ বাক্য, নাম বাদরি কুম বাদরি।
তাড়াতাড়ি ঘুমায়া যাও, তাড়াতাড়ি উঠা যাও। আনতা তাবিবু নাফসিকা ফালা তাদরি, তোমার চিকিৎসক তুমি হবে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। আর আমরা ঘুমাই রাত্র 3টার সময়, ঠিক না? হ্যাঁ, খাওয়া দাওয়া এশারের পরে না, পেশারের পরে মাত্র ডিশ খুইলা বইয়ে আর কি, বইয়া পেঁচাল পারতে 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 আর 1টা-1.5টার সময় খাইছে, 2টার সময় উঠছে, আবার সকালে 10টার সময় উঠছে। ডাক্তার গপ্প আবার হইব নাকি আমার হইব? কাগজের ডেট থাকুক তাতে কি আসে যায়? কাগজের ডেট থাকুক, পুরো আলমারি ভরা তার নামে কাগজ থাকুক না, তাতে কি আসে যায়? দুনিয়া যখন শুনবে মারা গেছে, তো দুনিয়া চিৎকার দিয়ে বলবে তার মালিকানা নাই, দেখো পিছে কেউ আছে কিনা। যদি না থাকে তো সরকারি, যদি কেউ না থাকে কই যাবে এগুলা? সরকারের কাছে চলে যাবে। আর যদি কেউ থাকে তাইলে হয়তো তারা পাবে। তাও একটা কথা আছে, যদি ভাগ্যে থাকে তাইলে পাবে, আর না হইলে দেখা যাবে অনেকে কাগজপত্র আগে বানাই মৃত্যুর অপেক্ষা করতেছিল, মারার সাথে সাথে কাগজ শুকুরা যে যেখানে পাইছে ওইখানে বসা পড়ছে। আমি একজনের নাম বলতে পারি, আপনারা চিনবেন না হয়তো, বুড়ারা চিনতে পারে, কিন্তু বলবো না। এই অঞ্চলেরই ছিল, এই পুরান টাউনেরই ছিল। মারা গেছে, যে যেটা পাইছে ওইটা দখল করে বয়ে গেছে। ড্রাইভারে কিচ্ছু পায় নাই, গাড়িটা লয়ে চলে গেছে। আমি নাম বলতে পারি না, আমার কামই তো এটা, ইতিহাস ঘাটাই আমার কাম। আমি ইতিহাসে বড় পছন্দ করি।